আমরা চলে আসছি টঙ্গিপাড়ায়, গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে। এটা হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে আগত দর্শনার্থীদের বিশ্রামাগার। এখানে যারা আসেন দর্শনার্থীরা বিশ্রাম করেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, যাদের খাওয়া দাওয়ার সমস্যা হবে, তারা চাইলে এখানে এসে রান্না করে খাবারের ব্যবস্থা করতে পারবেন। চাইলে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। হাই লাহিয়ান, কি খবর তোমার? তোমার কেমন লাগতেছে এখানে এসে? ভালো সারা রাত জার্নি করার পরে কেমন লাগছে তোমার? ঘুমার ছিল অনেক। এই জায়গার নাম কি বলতে পারো? গোপালগঞ্জ টঙ্গিপাড়া। সবাই আসছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আছি এখন গোপালগঞ্জ টঙ্গিপাড়ায়। লিয়া আমার ছোট বোন, লাহিয়ানের আম্মু, লাহিয়ান, আমার বাবা, মা, আমরা সবাই সেখানে সবাই দোয়া করবো আমাদের জন্য। আমরা আসছি এখন শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে। যাও লাহিয়ান। গোপালগঞ্জ সদর জেলা থেকে 19 কিলোমিটার দূরে টঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শেখ মুজিবুর রহমান 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেন। আমরা চলে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে। এখন আমরা মাজারের ভিতরে যাব। হচ্ছে বঙ্গবন্ধুর মা বাবার কবর। এবং পাশেই আছেন জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর। এখানে শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাদা পাথরে নির্মিত গোলাকার এক গম্বুজ বিশিষ্ট মাঝি সৌধের উপর দেয়ালে যাত্রী কাটা। এই যাত্রী কাটা দিয়ে সূর্যের আলো মাজারের ভিতরে প্রবেশ করেন। কবর তিনটি ঘিরে রাখা হয়েছে সংক্ষিপ্ত রেলিং দিয়ে। এটা হলো বঙ্গবন্ধুর বাসভবন। এই খাটে বঙ্গবন্ধু বিশ্রাম করতেন। আমরা এখন বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি দেখব। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে শুল্ক করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি। লায়ন খুব ক্লান্ত হয়ে গেছে। তোমরা আমার ভাই, তোমরা পাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। এটা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত লাইব্রেরি। কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কফিন। এই কফিনে করে শেখ মুজিবুর রহমানকে আনা হয়েছিল। এর পাশে রয়েছেন তার বাবার কফিন। এই কফিনে করে শেখ মুজিবুর রহমানের বাবাকে আনা হয়েছিল। রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। এটা শেখ রাসেল পৌর শিশু পার্ক। এই পার্কের ভিতরে বাচ্চাদের জন্য খেলা করার মতো খুব সুন্দর ব্যবস্থা করা আছে। বাচ্চারা মনের আনন্দের সময় কাটাতে পারবেন।